আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 8-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতি এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তোমাদের শেখাবো, আমি কোষে দেখি 8-এর অঙ্ক লিখে নিয়েছি। দেখো এবার 1 নম্বর অঙ্কটা শেখাবো, 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে, চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল, দুটি লাইনের মাঝে একটি ছেদক টানল। এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশে অন্তস্থ কোণ তৈরি হলো। তাদের খুঁজে নাম দিই ও লিখি। চাঁদার সাহায্যে মেপে যাচাই করি যে অনুরূপ কোণগুলি পরস্পর সমান, একান্তর কোণগুলি পরস্পর সমান ও একই পাশে অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। দেখো কীভাবে বের করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। ধরো আমি AB আর CD দুটি লাইন টেনে নিচ্ছি। এই ধরো একটা আমি AB লাইন টানলাম, এবার CD একটি আমি লাইন টেনে নিচ্ছি। CD একটি লাইন টানলাম, CD। এবার আমি এই 2 লাইনের মাঝে একটি ছেদক টানব। ঠিক আছে, ধরো আমি এইভাবে এটাকে ছেদ করে দিচ্ছি, করে দিলাম। এর নাম দিয়েছি ধরো EF। এর ফলে দেখো এখানে 4টি কোণ তৈরি হয়েছে। ধরো এটা হচ্ছে 1 নম্বর, এখানে ধরো একটি কোণ তৈরি হয়েছে, এটা ধরো 2 নম্বর, এখানে ধরো একটি কোণ তৈরি হয়েছে, এটা 3 নম্বর, আর এখানে একটি কোণ তৈরি হয়েছে, এটা ধরো 4 নম্বর। এখানে ধরো একটি কোণ তৈরি হয়েছে 5 নম্বর, এখানে একটি কোণ তৈরি হয়েছে, এটা হচ্ছে 6 নম্বর, এখানে একটি কোণ তৈরি হয়েছে, এটা 7 নম্বর কোণ, এটা হচ্ছে 8 নম্বর কোণ। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের সমাধানটা করে দেখাচ্ছি। লিখব, মনে করি AB ও CD হলো দুটি লাইন। এবার দেখো এখানে ছেদকটি হচ্ছে EF, লিখব ছেদক টি হলো EF। ঠিক আছে, AB ও CD সরলরেখা দুটিকে এই EF ছেদ করায় দেখো কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4, কোণ 5, কোণ 6, কোণ 7, কোণ 8 তৈরি হয়েছে। এবার দেখো লিখে নেব, এর ফলে যেগুলো অনুরূপ কোণ তৈরি হয়েছে সেগুলো লিখে নেব। লিখব অতএব অনুরূপ কোণগুলি হলো, দেখো অনুরূপ কোণ কাকে বলে? দুটি সরলরেখাকে একটি ছেদ করে, তো ছেদকের একই পাশের কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। দেখো এটা ছেদক, এই ছেদকের 1 নম্বর কোণ এবং 5 নম্বর কোণ হচ্ছে অনুরূপ কোণ, 2 নম্বর এবং 6 নম্বর হচ্ছে অনুরূপ কোণ, 4 নম্বর 8 নম্বর হচ্ছে অনুরূপ কোণ, 3 নম্বর 7 নম্বর হচ্ছে অনুরূপ কোণ। বুঝতে পারলে? তো এখন আমি লিখে নেব
যে কোণ 1 আর কোণ 5 হচ্ছে অনুরূপ কোণ, কমা কোণ 2 আর কোণ 6 এটা হচ্ছে অনুরূপ কোণ। এবার দেখো কোণ 3 আর কোণ 7 হচ্ছে অনুরূপ কোণ, ও কোণ 4 কোণ 8 হচ্ছে অনুরূপ কোণ। এবার লিখব যে একান্তর কোণগুলি কি পেয়েছি আমি। লিখে নেব একান্তর কোণগুলি হলো, দেখো একান্তর কোণ কাকে বলে? একান্তর মানে অন্তর মানে হচ্ছে বিপরীত। তো দেখো দুটি সলেখকে ছেদক ছেদ করেছে, তার ফলে দেখো বিপরীত পাশের কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। যেমন দেখো এই ছেদক, এই 3-এর বিপরীত পাশের কোণ হচ্ছে, এটা হচ্ছে 5টা, ঠিক আছে, এটা হচ্ছে একান্তর কোণ। তারপর দেখো 4 আর 6 হচ্ছে একান্তর কোণ। দেখো আমি লিখে নেব, তো লিখব দেখো কোণ 3 আর কোণ 5 হচ্ছে একান্তর কোণ, আর কোণ 4 আর কোণ 6 হচ্ছে একান্তর কোণ। এবার লিখব যে একই দিকে অন্তস্থ কোণ, অন্তস্থ মানে হচ্ছে ভিতরে কোণ হবে। তো লিখতে পারি দেখো যে একই দিকের অন্তস্থ কোণ। তো দেখো কি হবে, একই দিকে অন্তস্থ কোণ হবে। দেখো এখানে এই দেখো এটা একটা ধরো আয়তকার চিত্র বা বর্গাকার চিত্র বা কোনো একটা চিত্র হতে পারে। এই চিত্রের মধ্যেকার যে কোণগুলো তৈরি পাচ্ছি আমি, সেগুলো হচ্ছে একই দিকের অন্তস্থ কোণ। অন্তরের ভিতরে কোণ, এটা দেখো অন্তস্থ কোণ। লিখে নেব যে কোণ 4 আর কোণ 5 হচ্ছে একই দিকে অন্তস্থ কোণ, আরটি হচ্ছে কোণ 3 আর কোণ 6, ঠিক আছে। এবার দেখো আমি চাঁদার সাহায্যে মেপে দেখব যে সেগুলো কি পেলাম। লিখে নেব যে চাঁদার সাহায্যে মেপে দেখলাম আর পেলাম তা কি পাচ্ছি, কোণ 1 সমান পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি, ঠিক আছে। তোমাদের চিত্র অনুযায়ী তোমরা এই কোণের মানটা কিন্তু অন্য রকম পেতে পারো, অন্য মাপ পেতে পারো। আমি পেয়েছি 45 ডিগ্রি, এখানে লিখে দিলাম। কোণ 2 পাচ্ছি, দেখো এটা হচ্ছে একটি সরলরেখা, কোণের মান হয় 180 ডিগ্রি। 180-র মধ্যে ধরো আমি এই এক কোণের মান পেয়েছি, অন কোণের মানটা 45 ডিগ্রি। তো 180 থেকে 35 ডিগ্রি বাদ দিলে হবে 135 ডিগ্রি, এটা হবে 135 ডিগ্রি। লিখে নেব যে 135 ডিগ্রি। এবার দেখো কোণ 3 সমান পাবো 45 ডিগ্রি, কেননা এটা হচ্ছে বিপরীত কোণ 1-এর। বুঝতে পারলে? এটা মাপ যেটা পাবো সেটা কিন্তু এটা পাবো, এটার মাপ যেটা পাবো সেটা এটা পাবো, ঠিক আছে। তো দেখো লিখে দিলাম। এবার লিখব কোণ 4 সমান পাবো 135 ডিগ্রি, 135 ডিগ্রি মানে এটা হচ্ছে কোণ 2-এর বিপরীত পাশের কোণ। এবার দেখো কোণ 5 সমান পাবো 35 ডিগ্রি, ঠিক আছে। মানে এটা হচ্ছে যে অনুরূপ কোণ 1-এর, সেই জন্য পাবো 45 ডিগ্রি। এবার কোণ 6 সমান পাবো 135 ডিগ্রি। বুঝতে পারলে? এবার দেখো কোণ 7 পাবো, কোণ 7 সমান পাবো, এটা হচ্ছে কোণ 7 হচ্ছে কোণ 5-এর
বিপরীত কোণ। তো দেখো কোণ 5 পেয়েছি 45 ডিগ্রি, তো এটাও পাবো 45 ডিগ্রি। ঠিক আছে, এবার কোণ 8 সমান পাবো, এটা পাবো 135 ডিগ্রি, কেননা কোণ 6 হচ্ছে এটা বিপরীত কোণ, এটা পাচ্ছি 135 ডিগ্রি। ঠিক আছে, এবার আমি এখান থেকে অনুরূপগুলো বের করে নেব। 1 নম্বরে বলা হয়েছে অনুরূপ কোণগুলি পরস্পর সমান, সেগুলো কিন্তু বের করতে হবে। দেখো আমি বের করে দেখাচ্ছি। লিখে নেব 1 নম্বর দিয়ে অনুরূপ কোণগুলি হলো তো দেখো কোণ 1 আর সমান কোণ 5 হবে 45 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো কোণ 2 সমান কোণ 6 সমান হবে 135 ডিগ্রি, মানে একই পাশে এলো কোণ। কোণ 3 সমান কোণ 7 হবে 45 ডিগ্রি। ঠিক আছে, এবার কোণ 4 আর সমান কোণ 8 হবে 135 ডিগ্রি। বুঝতে পারলে? এবার বের করে নেব একান্তর কোণগুলি। 2 নম্বর দেখো লিখে নেব একান্তর কোণগুলি হলো একান্তর কোণগুলি হবে, দেখো কি একান্তর কোণ আছে বিপরীত দিকের কোণ। তো দেখো সেদিকে বিপরীত পাশের কোণগুলো হবে, তো লিখে নেব যে সমান কোণ 5 সমান হচ্ছে 45 ডিগ্রি, আর কোণ 4 সমান কোণ 6 সমান হচ্ছে 135 ডিগ্রি। এবার দেখো বের করে নেব 3 নম্বর প্রশ্ন। বের করতে বলা হয়েছে যে একই পাশে অন্তস্থ কোণের সমষ্টি বের করতে বলেছে। কেননা সম্পূরক মানে হচ্ছে সমষ্টি, মানে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাকে বলা হয় সম্পূরক কোণ। দেখো আমি বের করে নেব একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। লিখে নেব একই পাশে অন্তস্থ সম্পূরক কোণগুলি হলো, তো দেখো কোণ 4 কোণ 5 এই দুটো কোণ যদি যোগ করি পেয়ে যাবো 180 ডিগ্রি। ঠিক আছে, আর কোণ 3 যোগ কোণ 6 এই দুটো কোণ যদি আমি যোগ করি পেয়ে যাবো 180 ডিগ্রি, আর এটা হচ্ছে ভেতর দিকের কোণ, অন্তস্থ কোণ। বুঝা গেল? 1 নম্বর অঙ্কগুলো আমি তোমাদের সুন্দর শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে পাশের ছবির কোণগুলি দেখি ও কোণগুলি অনুরূপ কোণ। তোমাদের এক্ষুনি শিখলাম অনুরূপ কোণগুলো, আর কোণগুলি একান্তর কোণ, আর কোণগুলি হচ্ছে একই পাশের অন্তস্থ কোণ। অবশ্যই তোমরা পারবে। দেখো আমি তোমাদের খালি শেখাচ্ছি, তোমাদের পাশে বই রাখবে আর চিত্র ফলো করবে। আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো লিখে নেব যে অনুরূপ কোণগুলি হলো অনুরূপ কোণগুলি হলো। তো দেখো এখানে অনুরূপ কোণগুলো হবে। তোমরা খেয়াল করো যে দুটি সরলরেখাকে, এই দেখো দুটি সরলরেখাকে একটা ছেদ করেছে। এর ফলে দেখো এই কোণ 1 আর কোণ 5, কোণ 2, কোণ 6, তারপরে কোণ 3, তারপরে কোণ 7। তো লিখে নেব যে কোণ 1 আর কোণ 5। এবার দেখো কোণ 2 আর কোণ 6,
এবার দেখো কোণ 3 আর কোণ 7, এবং দেখো কোণ 4 আর কোণ 8 হবে অনুরূপ কোণ। এবার দেখো আমি একান্তর কোণগুলো লিখে নেব একান্তর কোণগুলি হলো, দেখো একান্তর কোণগুলো হবে। একান্তর কোণ তোমাদের এখন বোঝালাম আমি যে ছেদকের বিপরীত দিকের কোণগুলোকে বলা হয় একান্তর কোণ। তো দেখো লিখে নেব, দেখো যে একান্তর কোণ হবে কোণ 3 আর কোণ 5, আরেকটি হবে লিখে নেব এবং কোণ 4 আর কোণ 6। এবার দেখো লিখে নেব একই পাশের অন্তস্থ কোণগুলি, লিখব এবং একই পাশের অন্তস্থ কোণগুলি। দেখো একই পাশের অন্তস্থ কোণগুলো কি হবে, কোণ 4 আর কোণ 5 এবং কোণ 3 আর কোণ 6 হবে। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর, দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ বি সমান্তরাল সিডি হলে নিচের কোণগুলির মান লেখি। আর এ বি একটি সরলরেখা, সিডি একটি সরলরেখা, এখানে ছেদ করেছে ইএফ। এর ফলে দেখো যে এখানে চারটি কোণ তৈরি হয়েছে। তোমাদের এখানে একটি কোণের মান দেওয়া আছে, কিন্তু এখানে দেখো ছেদ করেছে, সে কী ছেদ করেছে সেটা লিখে দেওয়া নেই। এখানে কীতে ছেদ করেছে সেটা লিখে দেওয়া নেই। আমি তোমাদের চিত্র তৈরি করে দিয়ে সুন্দরভাবে বোঝাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। ধরো এ বি একটি সরলরেখা, আর সমান্তরাল সিডি একটি সরলরেখা। এই সিডি একটি সরলরেখা, একে ছেদ করেছে ইএফ একটি সরলরেখা, ইএফ সরলরেখা। এর ফলে দেখো চারটি কোণ তৈরি হয়েছে। এখানে একটি কোণ, তো এখানে দেখো এই কোণের মান দেওয়া আছে 55 ডিগ্রি। তো এই ছেদ করেছে, দেখো ধরো এখানে পি বিন্দুতে ছেদ করেছে, লিখে দিলাম পি বিন্দুতে। আর এখানে ছেদ করেছে এটা ধরো কিউ বিন্দুতে ছেদ করেছে, সেটা লিখে নেব। ঠিক আছে, এটা লিখে নিতে পারি, এটা হচ্ছে ধরো কিউ বিন্দুতে ছেদ করেছে। আর মানটা বের করতে বলেছে, এই এক্স এর মান বের করতে বলা হয়েছে, এক্স আছে, এক্স এর মানটা, আর এখানে বের করতে বলা হয়েছে ওয়াই এর মানটা। এই মানটা কি হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। লিখব যে ধরি এ বি ও সিডি সরল রেখা দুটিকে ইএফ সরল রেখা ছেদ করেছে, সরল রেখা ছেদ করেছে পি ও কিউ বিন্দুতে। ঠিক আছে, এর ফলে দেখো কোণ এ পি কিউ আর সমান কোণ বি পি ই কোণ পাচ্ছি, এটা হচ্ছে বিপ্রতীপ। দেখো একটি করে মান দেওয়া আছে কোণ বিপিই এর, তো তাই এই কোণের মান হবে তোমার 55 ডিগ্রি। তো অতএব লিখতে পারি যে এক্স সমান হবে 55 ডিগ্রি। আবার দেখো লিখতে পারি, আবার
এবার এক্স এর মানটি বের করবো, তো লিখব কোণ এ পি কিউ এবং কোণ সি কিউ পি একই পাশের অন্তস্থ কোণ। তো দেখো অতএব কি পাচ্ছি, অতএব কোণ এ পি কিউ যোগ কোণ সি কিউ পি সমান হচ্ছে 180 ডিগ্রি, এই দুটি কোণ যোগ করে। তো অতএব দেখো যে কোণ এ দেখো এ পি কিউ এর মান কিন্তু পেয়েছিলাম 55 ডিগ্রি, তো এখানে লিখে নেব 55 ডিগ্রি, আর যোগ আমাকে এই কোণের মান বের করতে হবে, কোণ সি কিউ পি সমান 180 ডিগ্রি লিখে দিলাম। অতএব দেখো এই কোণের মান বের করব, তো কোণ সি কিউ পি সমান এখানে আমি 180 লিখে নেব, আর এখানে যোগ হয়েছিল, এখানে বিয়োগ হয়েছিল, আসবে 55 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে কোণটা দিতে হবে না। অতএব দেখো কোণ সি কিউ পি সমান পেয়ে গেলাম, এটা থেকে এটা বাদ দিলে 125 ডিগ্রি। তো অতএব দেখো সুতরাং পেয়ে গেলাম, অতএব ওয়াই সমান 125 ডিগ্রি। বুঝতে পারলে? এরপরে দেখো বি নম্বর। এখানে দেখো বি নম্বরে এ বি সরলরেখা, সিডি সরলরেখা মানে সমান্তরাল সরলরেখা আছে, একে ইএফ ছেদ করেছে। এর ফলে দেখো চারটি কোণ তৈরি হয়েছে। এখানে কিন্তু দেখো এই কোণটির মান দেওয়া আছে 68 ডিগ্রি, বের করতে বলা হয়েছে এক্স কোণের মান কী হবে। দেখো এটা কীভাবে বের করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। আবার আমি সেমভাবে চিত্র অঙ্কন করে নেব। ধরো এ বি একটি সরলরেখা, এ বি, আর একটি হচ্ছে সিডি সরলরেখা, সি ডি, একে ছেদ করছে ইএফ, ই এফ। এর ফলে দেখো পি একটি বিন্দু পেয়ে যাচ্ছি, আর একটি পাচ্ছি কিউ। তো এর ফলে দেখো এখানে কিন্তু এই কোণটির মান দেওয়া আছে 68 ডিগ্রি, বের করতে বলা হয়েছে এই কোণটির মান মানে এক্স কোণটির মান। দেখো কীভাবে বের করতে হবে। প্রথমে লিখে নেব আবার যে ধরি এ বি ও সিডি সরল রেখা দুটিকে ইএফ সরলরেখা পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো অতএব দেখো কি পাচ্ছি যে কোণ বি পি কিউ, এ দেখো বিপি কিউ মানে এই কোণটির কথা বলা হচ্ছে সমান ডি কিউপি মানে ডি কিউপি, এই কোণটির কথা বলা হচ্ছে। এই দুটি কোণ হচ্ছে মোটে 180 ডিগ্রি মানে অন্তস্থ কোণ আছে সেই জন্য। অতএব দেখো কোণ বি পি কিউ, এটা যোগ কিন্তু, হ্যাঁ এটা যোগ চিহ্ন, আর এখানে কিন্তু দেখো এই ডি কিউপি এর মান দেওয়া আছে 68 ডিগ্রি, কোণ 68 ডিগ্রি সমান দেখো এখানে বসিয়ে নেব 180 ডিগ্রি। অতএব দেখো এই কোণটি মান বের করব, তো বি পি কিউ সমান পেয়ে গেলাম 180 ডিগ্রি, এটা চলে যাবে এদিকে, তো 68 ডিগ্রি। অতএব দেখো কোণ বিপি কিউ সমান পেয়ে গেলাম 180 থেকে 68 বাদ দিলে
12 ডিগ্রি। ঠিক আছে, এটা পেলাম, এই কোণটির মান পেলাম। তো এই কোণটির বিপরীত কোণ হচ্ছে, দেখো এই কোণটির বিপরীত কোণ এটা, তো এটা যদি 112 পাই, এটাও পাবে 112 ডিগ্রি। তো লিখতে পারি যে আবার কোণ এ পি ই সমান কোণ বিপি কিউ বিপ্রতীপ। অতএব দেখো, অতএব x সমান 112 ডিগ্রি। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন সি নম্বর। দেখো সি নম্বর চিত্র কিন্তু x এর মানটা বের করতে বলা হয়েছে, সেমভাবে করলে কিন্তু হয়ে যাবে। দেখো আমি করে দেখাচ্ছি। আবার আমি দুটি সমান্তরাল সরলরেখা তৈরি করে নেব। এটা হচ্ছে সি নম্বর। দেখো এখানে একটি আমি সরলরেখা এবি করলাম, এবি, আর এখানে একটি সরলরেখা সিডি, এটা সমান্তরাল সিডি, আর একে ছেদ করেছে ইএফ, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু মান দেওয়া আছে 110 ডিগ্রি, আর এখানে এই এক্স এর মানটা কিন্তু বের করতে বলা হয়েছে। ধরো এখানে এটা পি বিন্দুতে ছেদ করেছে, এটা কিউ বিন্দুতে ছেদ করেছে এই সরলরেখাকে। এবার দেখো আমি বের করে দেখাচ্ছি এক্স এর মানটি। লিখব, আবার লিখব আগের মতো, ধরি এ বি ও সিডি সরল রেখা দুটিকে ইএফ সরল রেখা ছেদ করায় পি ও কিউ বিন্দু পাওয়া গিয়েছে। বা তোমরা লিখতে পারতে যে এ বি ও সিডি সরলরেখা দুটিকে ইএফ সরলরেখা পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তো এখন দেখো অতএব দিয়ে লিখে নেব, অতএব যে কোণ বিপি কিউ ও কোণ ডি কিউ পি একই পাশের। দেখো যদি অন্তস্থ কোণের মান দেওয়া থাকে তখন অন্তস্থ কোণ দুটি অন্তস্থ কোণ যোগ করে সম্পূরক কোণ পাবো, সেটা কিন্তু প্রথমে বের করতে হবে, মানে 180 ডিগ্রি বের করতে হবে। তো লিখতে পারি যে একই পাশের অন্তস্থ কোণ তো অতএব দেখো কোণ বিপি কিউ যোগ কোণ ডি কিউ পি সমান 180 ডিগ্রি। এই দেখো কোণ বিপি কিউ এই কোণটি, আর দেখো কোণ ডি কিউ পি এই কোণটি, এইটা কোণ মিলিয়ে ওটা হবে তোমার 180 ডিগ্রি। ঠিক আছে, তো অতএব দেখো লিখে নেব বিপি কিউ এর মান কিন্তু দেওয়া আছে, বিপি কিউ এর মান দেওয়া আছে কত, 100 ডিগ্রি, আর যোগ এই কোণটি মান বের করতে হবে ডি কিউ পি সমান, এখানে লিখে নেব 180 ডিগ্রি। অতএব দেখো এই কোণটি মান বের করবো, তো ডি কিউ পি সমান 180 ডিগ্রি থেকে এই 100 ডিগ্রি বাদ দিতে হবে। অতএব দেখো কোণ ডি কিউ পি সমান 180 থেকে 100 ডিগ্রি বাদ দিলে 80 ডিগ্রি পাবো। এবার দেখো এটা পেয়েছি এই কোণটির মান, তো এই কোণটির বিপ্রতীপ কোণ হবে এটা বিপ্রতীপ, এই কোণটির মান যা হবে
এই কোণটির মান সেম হবে। তো এখন লিখতে পারি যে আবার কোণ CQF সমান কোণ DQP বিপ্রতীপ। অতএব দেখো এক্স এর মান পেয়ে গেলাম 80 ডিগ্রি। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে পাশের ছবির XY, এই XY সমান্তরাল PQ হলে, যদি সমান্তরাল যেটা হয় তো 60টি কোণের মান লিখি। এখানে 60টি কোণের মান মানে মাপটা লিখতে হবে। একটি কোণের মাপটা দেওয়া আছে, মানটা দেওয়া আছে, 60টি কোণে লিখতে হবে। মোটে 8টি কোণ হয়, একটি কোণে দেওয়া আছে, আর বাকি 60টি কোণে কিন্তু বের করতে হবে। দেখো কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি। তোমরা চিত্রে ফলো করো, পাশে বই রাখবে। তো দেখো সেখানে পাবে দেখতে যে কোণ 1 আর যোগ একটি মান দেওয়া আছে 50 ডিগ্রি, মানে সেখানে এটা কোন কোণ হবে সেটা বলে দেওয়া নেই। তো কোণ 1 আর কোণ 50 যোগ করে পাবো 180 ডিগ্রি, কেননা এই কোণ দুটি একটি সরলরেখা অবস্থিত সেই জন্য। তো অতএব দেখো কী পাচ্ছি যে এই কোণ 1 এর মানটা কী হবে। কোণ 1 এর মান হবে যে 180 ডিগ্রি থেকে এই 50 ডিগ্রি বাদ দিয়ে দেবো, সমান দাঁড়াবে 130 ডিগ্রি। এবার দেখো কোণ 2 এর মান বের করবো। তো কোণ 2 সমান হবে 50 ডিগ্রি, কেননা এই কোণ 2টা হচ্ছে 50 ডিগ্রির বিপ্রতীপ কোণ। তো লিখতে পারি যে এটা যে বিপ্রতীপ কোণ। এবার দেখো বের করে নেব কোণ 3, লিখব কোণ 3 সমান কোণ 1, এটা হবে 130 ডিগ্রি, কেননা দেখো যে কোণ 1 আর কোণ 3 হচ্ছে পরস্পর বিপ্রতীপ কোণ। লিখতে পারি বিপ্রতীপ কোণ। এবার দেখো কোণ 4 এর মান বের করবো। তো কোণ 4 সমান কোণ 1, এটা সমান হবে 130 ডিগ্রি, কেননা দেখো এই কোণ দুটি হচ্ছে মানে কোণ 1 আর কোণ 4 হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, অনুরূপ কোণ। এবার দেখো কোণ 5 আর কোণ 2, এই দুটি কোণের মান হবে 50 ডিগ্রি করে, কেননা দেখো যেহেতু কোণ 5 আর কোণ 2 হচ্ছে পরস্পর একান্তর কোণ। ঠিক আছে, লিখতে পারি একান্তর কোণ। এবার দেখো কোণ 6 আর কোণ 3 সমান হবে 130 ডিগ্রি, কেননা দেখো যেহেতু যে কোণ 6 আর কোণ 3 অনুরূপ কোণ সেই জন্য অনুরূপ কোণ। এবার দেখো কোণ 7 আর কোণ 2 সমান পেয়ে যাব 50 ডিগ্রি, কেননা দেখো যেহেতু কোণ 7 আর কোণ 2 হচ্ছে অনুরূপ কোণ সেই জন্য অনুরূপ কোণ। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।